ওম শান্তি। আজকের মুরলির তারিখ 21শে মে 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, শিব বাবা হলেন ওয়ান্ডারফুল বাবা, টিচার আর সদ্গুরু। ওনার নিজের কোনো বাবা নেই। উনি কখনো কারোর থেকে কিছু শেখেন না। ওনার গুরুর প্রয়োজন নেই। এই রকম বিস্ময়ে তোমাদের স্মরণ করা উচিত। প্রশ্ন: স্মরণে কোন নবীনত্ব থাকলে তখন আত্মা সহজেই পবিত্র হয়ে যেতে পারে? উত্তর: স্মরণে যখন বসো তখন বাবার কারেন্টকে টানতে থাকো। বাবা তোমাদের দেখেন আর তোমরা বাবাকে দেখো। এরকম স্মরণই আত্মাকে পবিত্র করে দিতে পারে। এ হলো অত্যন্ত সহজ স্মরণ। কিন্তু বাচ্চারা প্রতি মুহূর্তে ভুলে যায় যে আমরা হলাম আত্মা, শরীর নয়। দেহী অভিমানী বাচ্চারাই স্মরণে স্থির থাকতে পারে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: তোমাদের অর্থাৎ অ্যাক্টরদের প্রতি রাবণ যদি ঈর্ষা করে, বিঘ্ন সৃষ্টি করে, ঝড় ঝঞ্ঝার মাঝখানে ফেলে দেয়, তখন তাকে না দেখে নিজের পুরুষার্থে তৎপর থাকতে হবে। কারণ এই ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের নিজের নিজের পার্ট রয়েছে। এই অনাদি ড্রামা বানানোই রয়েছে। দ্বিতীয় পয়েন্ট: রাবণের মতানুসারে চলে ঈশ্বরের গচ্ছিত ধনে বিশ্বাসঘাতকতা করো না। সকলের থেকে মমত্ব সরিয়ে নিয়ে সম্পূর্ণরূপে ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান: সর্বদা এক রস মুডের দ্বারা সমস্ত আত্মাদেরকে সুখ, শান্তি, প্রেমের অঞ্জলি প্রদানকারী মহাদানী ভব। ব্যাখ্যা: বাচ্চারা, তোমাদের মুড যেন সর্বদা খুশিতে একরস থাকে। কখনো মুড অফ, কখনো মুড অত্যন্ত ভালো, এই রকম নয়। সদা মহাদানী হয় যারা, তাদের মুড কখনো বদল হয় না। দেবতায় পরিণতকারী মানে যারা দান করেন। তোমাদের কেউ কিছু দিলেও তোমরা মহাদানী বাচ্চারা সকলকে সুখের অঞ্জলি, শান্তির অঞ্জলি, প্রেমের অঞ্জলি দাও। শরীরের সেবার সাথে মন থেকে এইরকম সেবায় বিজি থাকো, তবেই ডাবল পুণ্য জমা হয়ে যাবে। স্লোগান: তোমাদের বিশেষত্বগুলি হল প্রভু প্রসাদ। এগুলিকে শুধুমাত্র নিজের প্রতি ইউজ করো না, বন্টন করো আর বৃদ্ধি করতে থাকো। ওম শান্তি।